আমরা সেলিব্রেট করছি বিলেটেড জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া। মন মর্জিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাঝখানে বেশ কিছুদিন আমার শরীরটা প্রথমে খারাপ হয়েছিল, তারপর আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ হওয়ার জন্য আমি চলে যাই শ্বশুর বাড়ি। আমি সুযোগ পেলে ছোট ছোট ক্লিপিং নিয়ে রাখতাম, কিন্তু ওগুলো আর এডিট করা হয়ে ওঠেনি। শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। আর এই দিনটা ছিল 17ই জুন। আমি ফিরছিলাম বাড়ি আর ও আমাকে ছাড়তে যাচ্ছিল। মা! সেই কলেজ লাইফ থেকে এরকম অভ্যেস, এই গেটের সামনে থেকে চিৎকার করে মাকে মা বলে ডাকা আর মায়ের এরকমভাবে বেরিয়ে আসা। তবেই মনে হয় যে আমি বাড়িতে এসেছি। তারপর আমি ব্যাগপত্র রেখে হাত পা ধুই। তুমি কি এসছো? তুমি কি করছো? আচ্ছা পড়ে নাও, টাটা। হ্যালো চনু। চনু, আমি অনেকদিন পর এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমি কতদিন পর স্কুটি চালাবো। কতদিন পর আজকে আমি স্কুটি চালিয়ে কোথাও গেলাম। এসেছিলাম প্রিয়গোপাল বিষয়ে। আর প্রিয়গোপাল বিষয়ের নেম প্লেটের দেখুন প্রিয়টাই নিচে রেস্টুরেন্টের প্যান্ডেলে ঢাকা পড়ে গেছে। আজকেও আমাকে ছাড়তে এসেছিলো বলে মা বললো জামাই ষষ্ঠীর দিন তো জামাই ষষ্ঠীটা হলো না, এমার্জেন্সিতে আমাদের চলে যেতে হলো আমার শ্বশুর বাড়ি। তো ওই জন্য মা বললো ও যখন আসছে তখন তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। এমনি নর্মাল যে রিচুয়ালগুলো হয়, মানে ফোঁটা দেওয়া, তারপর হাতে ওই ইয়েলো কালারের কি একটা কারের মতো বেঁধে দেয় না, দুব্বো ঘাস দেওয়া থাকে ওতে, ওই সব নিয়মগুলো তো হবে না, কিন্তু একটু খাওয়া দাওয়া হবে, আশীর্বাদ করা হবে, এইটুকুই। তো ওই জন্য মাকে শাড়িও দেওয়া হয়নি তখন। তাই ভাবলাম যে তমলুকে প্রিয়গোপাল বিষয়টা নতুন এসছে, তাহলে দোকানটাও দেখা হয়ে যাবে কেমন করেছে, আর একটা শাড়িও কেনা হবে মায়ের জন্য। তো খুবই ছোটোর মধ্যে খুবই সুন্দর দোকানটা করেছে, আর অনেক অপশান দেখিয়েছে আমাদেরকে। তার মধ্যে থেকে মায়ের জন্য একটা শাড়ি আর বাবার জন্য একটা পাঞ্জাবি আমরা কিনে বাড়ি ফিরলাম। তুমি শাড়িটা পছন্দ হয়েছে কিনা বলো? ভালো আছে না? এই পাখি কাজটা আমার বিশাল ভালো লেগেছে। যার শাড়ি তার পছন্দ হয়ে গেছে মানে ব্যাস, আর কোনো চিন্তা নেই। মায়ের খুবই পছন্দ হয়েছিল শাড়িটা, আর বাবার জন্য একটা পাঞ্জাবি খুব পছন্দ করে আমরা কিনে এনেছিলাম। দোকানে বারবার করে বলেছিলাম 40 সাইজ, কিন্তু বাড়িতে এসে দেখলাম 42 সাইজ। মাথাটা কেমন গরম হয়, এটা আবার কালকে গিয়ে পাল্টাতে হবে। তারপর মা বাড়ি থেকেও সবাই চলে এলো, সবাই মিলে আজকে একসঙ্গে খুব মজা করব। এখানে চলছে জামাই ষষ্ঠী প্রিপারেশন, কাঁধে রুমাল দিয়ে। আসলে খুব গরম ছিল আর মৌমনির খুব ঘাম হয়, ওই জন্য সবসময় মৌমনির কাঁধে রুমালটা থাকে, আর আমি এরকম করে রাগাই। আগের বছর জামাই ষষ্ঠী মা দিতে পারেনি, কারণ আমরা জামনগরে ছিলাম। এবছরটাও কিছু কারণে মিস হয়ে গেছে, তাই আজকে মা খুব এক্সাইটেড ছিল। আর এই শাড়িটা আমি কিনেছিলাম আমার বিয়ের সময়, তত্ত্বে নিয়ে গেছিলাম। তারপর এতদিন পরা হয়নি, আজকে ফাইনালি আমি এই শাড়িটা ভাঙলাম। দেখুন তো কেমন লাগছে। আর একটু অনেক দিন পর শাড়ি পরেছিলাম বলে নিজেই নিজেকে একটু ভালো লাগছিল। আচ্ছা, সব কিছু কেন ছেলেদের জন্যই হয়? জামাই ষষ্ঠী, ভাই ফোঁটা, বৌমা ষষ্ঠী, বোন ফোঁটাও তো হতে পারে বলুন। যাই হোক, ও এখানে নতুন জামা পরে নেমে এলো, আর এখানে সমস্ত খাওয়া দাওয়া রেডি হচ্ছে। জামাইকে নাকি প্রথম পাতে ঘি দিতে হয়, পায়েস দিতে হয়, ফলমূল দিতে হয়, তাই মা সব গুছিয়ে রেডি করছে, তারপর আশীর্বাদ করবে। আজকে মেনুতে ছিল 5 রকম ভাজা, ডাল, ভেটকি মাছের ঝাল, চিংড়া মাছ বাবা পায়নি, তাই জন্য চিংড়ি মাছেরও তরকারি, মাটন, পায়েস, দই, মিষ্টি আর ভাত, অনেক কিছু। পুরো থালাটাকে ঘিরে খাওয়ার দাওয়ার ছিল, পুরো রাজকীয় ব্যাপার। তারপরে প্রদীপ আর ধান দুপ্প রেডি করা হলো, আর একে একে সবাই আশীর্বাদ করলো। এখানে আমি 2টো মোবাইল নিয়ে ভিডিও করছিলাম। ও হ্যাঁ, আপেলের চাটনিও ছিল, এটা মিস হয়ে গেছিল। তারপর ওকে সুন্দর করে খেতে দিল।
মা জানতো অত কিছু খেতে পারবে না, তাই আমাকে আর সাজিয়ে দেয়নি। আমি ওর থেকেই নিয়ে নিয়ে আমাদের দুজনের পেট ভরে গেছিলো। এতদিন পর একটু ভালো কিছু খেলাম তো অমৃতের মতো লাগছিল সত্যি। সে হচ্ছে ট্রলি নিয়ে, ট্রলিটা দেখ, হ্যাঁ এই ট্রলিটাই নিয়ে ও হচ্ছে যে গাড়ি গাড়ি করে খেলছে। তুমি কি করার চেষ্টা করছো? ফুল পাড়ছো? দেখি আমাকে তো তোমার মাথায় লাগো। দাঁড়াও দাঁড়াও, দেখি বাচ্চারা কি কিউট হয় না। তারপরও আরও কতগুলো ফুল পারলো, দিয়ে ও মাথায় হাতে আংটি করে পরলো। দেখি, দেখা ক্যামেরায় দেখা। আংটি বানিয়েছিস? আর ওটা কি, হ্যাঁ কানেরটা কোথায় গেল? টাটা। এই যে কিছুক্ষণ পরে এই ভদ্রলোকও চলে যাবে বাড়ি। তারপরে 1 ঘন্টা মতো আমি, মা আর ও বসে বসে গল্প করলাম। তারপর ও গাড়ি চলে এলো। টাটা। তারপরে ও চলে গেল। জানি না আবার কতদিন পর দেখা হবে। এখন মিনিমাম 15 থেকে 20 দিন তো বটেই। মনটা কেমন খারাপ হয় বলুন। তারপর এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। বাড়িতে খাওয়া দাওয়া হওয়ার পর একটু তরি তরকারি তো বেঁচেই যায়, তাই না? তো মাটনের মধ্যে মাটন তো ছিল না, হাতে গুনে 1-2 পিস, কিন্তু অনেক আলু আর গ্রেভি রয়ে গেছিলো। ওই যে কথায় আছে, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। তাই মা সবাইকে আবার রাতে খেতে বলে দিয়েছিল। সব উচ্ছিষ্ট জিনিসপত্র দিয়ে হচ্ছে মিনি ফিস্ট। আজ মা খুব খুশি ছিল। জামাই ষষ্ঠীর দিন না হলেও ফাইনালি জামাইকে সে তার নিজের মতো করে খাওয়াতে পেরেছে। আর এ খাওয়া দাওয়া করে এখানে গল্প করছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে মনমর্জিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।